একজন কসাই ছিল যার নাম ছিল সদনা, কিন্তু পূর্ব জন্মে সে ছিল এক মহান পরমাত্মার ভক্ত। তবে তার পূর্ণ সাধনা সম্পন্ন না হওয়ায় তাকে পুনরায় মানব জন্ম নিতে হয় এবং কসাই পরিবারের অংশ হিসেবে জন্মগ্রহণ করতে হয়। জীবিকা নির্বাহের জন্য সে সারাদিন মাংস কেটে বিক্রি করত। একদিন পরমেশ্বর কবির একজন মুসলমান ফকিরের ছদ্মবেশে সদনা কসাইয়ের কাছে এলেন। তিনি সদনাকে জীবহত্যার পাপ সম্পর্কে বোঝালেন। সমস্ত গান বুঝে সদনা কসাই দীক্ষা নেওয়ার ইচ্ছা প্রকাশ করল। তখন পরমেশ্বর কবির বললেন, তোমাকে প্রথমে এই পশুহত্যার কাজ ছাড়তে হবে। এই শহরে আরও অনেক কসাই আছে, অন্যরা যেভাবে জীবন নির্বাহ করছে তুমিও অন্য কোনো উপায় খুঁজে নাও। কিন্তু সদনা রাজি হল না। সে বলল, মহাত্মাজি, এটি আমাদের পারিবারিক ব্যবসা, আমি আর কিছু জানি না। পরমেশ্বর বললেন, তাহলে অন্তত হত্যা কমাও। প্রতিদিন নির্দিষ্ট সংখ্যার বেশি পশু নিধন করো না। সদনা এতে সম্মত হলো এবং প্রতিজ্ঞা করল, আমি একদিনে 100-র বেশি পশু হত্যা করব না, যাই হয়ে যাক না কেন। কিছুদিন সব ঠিক চলছিল, কিন্তু একদিন শহরে বহু বিয়ে ছিল, এমনকি নবাবের ছেলেরও। সেই দিন সদনা 100টা ছাগল কেটে ফেল এবং তার পরমেশ্বরকে ধন্যবাদ জানিয়ে সব সরঞ্জাম পরিষ্কার করে রাখল। রাত কিছুটা কাটতেই বাদশাহর সৈন্যরা এসে আরও ছাগল চাইল। সদনা ভয় পেয়ে গেল। একদিকে বাদশাহর আদেশ, অন্যদিকে নিজের প্রতিজ্ঞা ভঙ্গ হওয়ার আশঙ্কা। সে ভাবল, আমি যদি শুধু ছাগলের গলায় সামান্য কাট দিই তাহলে প্রতিজ্ঞা ভাঙবে না, আর বাদশাহর আদেশও পালন হবে। এই চিন্তা করেই সে ছুরি তুলল। ঠিক তখনই পরমেশ্বর সেই ছাগলকে বুদ্ধি ও জ্ঞান প্রদান করলেন, আর সেই ছাগল কথা বলে উঠল, সদনা ভাই, দয়া করে এটি করো না। পূর্ব জন্মে আমি তোমার শত্রু ছিলাম, হয়তো তোমাকে কষ্ট দিয়েছিলাম, কিন্তু এখন তুমি যদি আমাকে হত্যা কর তবে নতুন শত্রুতা শুরু হবে। এই কথা শুনে সদনার হাত থেকে ছুরি পড়ে গেল। সে কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ল ও অজ্ঞান হয়ে গেল। যখন জ্ঞান ফিরল তখন সে সব কিছু ত্যাগ করে পরমেশ্বর কবির সাহেবের সন্ধানে ধর্মনগরী জগন্নাথপুরীর দিকে রওনা হল। সন্ধ্যার সময় সে এক গ্রামে এক গৃহস্থের বাড়িতে রাতযাপন করল। সেখানে শুধু স্বামী স্ত্রী ছিলেন, কিন্তু সেই স্ত্রী চরিত্রহীন ছিল। রাতের অর্ধেক সময় পেরোলে সে সদনার কাছে এসে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করল, কিন্তু সদনা হাত জোড় করে বলল, মা, তুমি আমার জন্য ঈশ্বর তুল্য, আমাকে পাপের পথে টানবে না। মহিলা মনে করল সে হয়তো ভয়ে মানছে না, তাই সে এক দুঃসহ পাপ করল। সে নিজের স্বামীর গলা কেটে ফেল এবং বলল, দেখো প্রিয়, আমি আমার স্বামীকে মেরে ফেলেছি, এখন আর কোনো বাধা নেই, এবার তুমি আমাকে গ্রহণ করো। এই দেখে সদনা আতঙ্কিত হয়ে গেল এবং বলল, পাপিষ্ঠ নারী, তুমি কি করেছ? যখন সেই নারী বুঝল যে সদনা কিছুতেই রাজি হবে না, তখন সে দরজার বাইরে গিয়ে চিৎকার করে বলল, এই লোক আমার স্বামীকে হত্যা করেছে এবং আমার সাথে জোর করে সম্পর্ক করতে চেয়েছিল। গ্রামের লোকেরা এসে সদনাকে ধরে ফেল এবং রাজদরবারে নিয়ে গেল। সদনা কোনো আত্মপক্ষ সমর্থন করল না, কারণ সে জানত যে এটি তার কর্মফলের পরিণতি। রাজা রাগান্বিত হয়ে তার 2 হাত কেটে ফেলার আদেশ দিলেন। পরমেশ্বরের কৃপা ও সত্যের বিজয়। সদনা তার কাটা হাত নিয়ে শান্ত মনে জগন্নাথপুরীর দিকে চলতে লাগল। কিছু দূর যেতেই পরমেশ্বর কবির সাহেব তার সামনে উপস্থিত হলেন। সদনা আনন্দে তাদের সামনে হাত জোর করতে চাইল, আর ঠিক সেই মুহূর্তে তার হাত পুনরায় স্বাভাবিক হয়ে গেল। সে পরমেশ্বরের চরণে পড়ে গেল। তখন কবির সাহেব বললেন, সদনা, তোমার পূর্ব জন্মে তুমি কাশীর এক ব্রাহ্মণ ছিলে। একদিন এক গরু কসাইদের হাত থেকে পালাচ্ছিল। তুমি জানতেও তবুও তার গলায় হাত দিয়ে তাকে থামিয়ে দিলে। সেই গরুই আজকের সেই নারী ছিল, আর কসাই ছিল তার স্বামী। পূর্ব জন্মের প্রতিশোধ স্বরূপ সে আজ তোমার হাত কাটিয়ে নিল। তবে তোমার এই শাস্তির ফলে তোমার পূর্বজন্মের পাপ ধুয়ে গেছে। এই কাহিনী আমাদের শেখায় যে আমাদের বর্তমান জীবন যতই কঠিন হোক, যদি আমরা সত্যিকারের ভক্তি করি ও ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ করি তবে মুক্তি লাভ করা সম্ভব। সদনা কসাই তার পূর্ব জন্মের ভক্তির ফল পেয়েছিল, কিন্তু তার কর্ম তাকে ঈশ্বরের কাছে পৌঁছতে বাধা দিচ্ছিল। কবিরের মতো মহান সাধু তাকে শিখিয়েছিলেন যে সত্যিকারের দীক্ষা ও ঈশ্বরের পথ কেবলমাত্র পবিত্র আচরণের মাধ্যমেই সম্ভব। জীবনে আধ্যাত্মিক পথের দিকে অগ্রসর হতে হলে আমাদের কর্মকে শুদ্ধ করতে হবে এবং প্রকৃতভাবে ঈশ্বরের শরণ নিতে হবে।